কটা বাজে? 10 মিনিট অনেকক্ষণ আগে হয়ে গেছে, তাই আসতে বাধ্য হলাম। না, আমি তোমায় বললাম না আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম। আসলে তো টেন্ডার নিয়ে খুব বিপদে পড়েছি। আমি নিচে দাঁড়িয়ে আছি আর তোমার টেন্ডার নিয়ে কল অ্যাটেন্ড করাটা বেশি ইম্পর্টেন্ট হলো? আই নো সুইটহার্ট, কিন্তু কাজটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। দেখো না, আনফর্চুনেটলি আমাকে এক্ষুনি একটা মিটিংয়ে বেরোতে হবে। হোয়াট? তুমি এখন আমার সাথে যাবে না? না, যাবো তো, পার্কিং লট অব্দি যাবো, তারপর আর ইউ জোকিং উইথ মিউজিক? তুমি এখন সত্যি সত্যি মিটিংয়ে যাবে? ইয়েস সুইটহার্ট, আসলে প্রচন্ড ইম্পর্টেন্ট মিটিং, আর দেখো অন্য কেউ নেই যে হ্যান্ডেল করতে পারে, এটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। কাম অন, প্লিজ মন খারাপ করো না। ওকে, লিসেন টু মি। আই প্রমিস ইউ যে আজকের দিনের জন্য আমি কম্পেনসেট করে দেবো। আই প্রমিস ইউ। স্মাইল প্লিজ। তোমার প্রমিসের কোনো ভ্যালু আছে উজি? আজকে বলছো কালই ভুলে যাবে। রিটা, তুমি এরকম বলছো? তুমি অন্য কেউ হলে মানতে পারতাম, কিন্তু তুমি যে আমাকে এতটা ভালো করে বোঝো, কাম অন, তাই না? রিটা দেখো, তুমি যদি মন খারাপ করো তাহলে আমি মিটিংয়ে যেতে পারবো না, আমার মিটিংটা সাকসেসফুল হবে না। সো ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? ওকে, ফাইন। নো মোর মিটিং টুডে। মিটিং সব ক্যান্সেল। আমি সারাটা দিন শুধু তোমার সাথে থাকবো। হ্যাপি? ওকে, তুমি যেতে পারো, তবে একটা কন্ডিশনে। তোমার সব কাজটা হয়ে গেলে আমাকে ডিনারে নিয়ে যেতে হবে। ওকে? প্রমিস? ডিনার শুধু? আই প্রমিস ইউ। Whatever you want after the meeting. Now smile and be happy. Give me a hug. Any problem, dear? মাসিমণি, আচ্ছা তোমার সবসময় এরকমটাই কেন মনে হয় যে কোনো প্রবলেম হয়েছে? না না, সব সময় কেন মনে হবে? তোর চোখ মুখ দেখে মনে হলো তো, তাই। কাকে ফোন করছিলি রে তুই? কেন? না এমনি, কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে পারিস। নো মাসিমণি, সরি, আমার কোনো প্রবলেমই হয়নি। থিঙ্ক অ্যাবাউট ইট। এইভাবে যেচে হেল্প করার মানুষ কিন্তু তুই খুব কম পাবি। কি আশ্চর্য বলো তো। আচ্ছা, তোমাকে বলার জন্য আমাকে কি কোনো নতুন করে প্রবলেম ক্রিয়েট করতে হবে? অশ্মি, আমি কিন্তু মানুষের মনের ভেতরটা দেখতে পাই। তোর ভেতরে যে একটা টেনশন চলছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। মাসিমণি, তুমি তো থট ট্রিগার হয়ে গেছো দেখছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো রকম প্রবলেম হয়নি, আর হলেও না সেটা আমি নিজেই হ্যান্ডেল করে নিতে পারবো। তোমার হেল্পের দরকার হবে। অশ্মি, শোন, বলছিলাম কি যে কোনো ইমোশনাল প্রবলেম হয়নি তো? না মানে সমস্যা যে সবসময় বাইরেরই হবে তার তো কোনো মানে নেই। এই যে মানুষের মন, এটা কিন্তু খুব জটিল জায়গা, এখানে সবসময় সমস্যা লেগেই থাকে। বাবা, তুমি আবার মনের ব্যাপার বুঝো নাকি? আর সত্যি যদি আমার কোনো ইমোশনাল প্রবলেম হয়েও থাকে, সেটা আমি তোমাকে বলবো না, কারণ আমি জানি তোমার সাথে শেয়ার করে কোনো লাভ নেই মাসিমণি, তুমি বুঝতে পারবে না, তাই অত ভেবো না। ছেড়ে দাও।
পারিনি। গাড়িটা না হাইওয়েতে মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। ওই ফাঁকা হাইওয়ের মাঝখানে রাশি একা। কি হলো, মদনটা পেলে? না, পেলাম না। এদিকে অনেকটা দূর গেলাম, দুই একজনকে জিজ্ঞাসাও করলাম, বলছে এদিকে ওই মেকানিক পাওয়ার চান্স খুব কম। এই সামনের দিকে গেলে একটা বাজার পড়বে, ওখানে গেলে মেকানিক পাওয়া যেতে পারে। সে তো অনেক দূর, দাঁড়ান আমি দেখছি। তুমি এখন ওখানে যাবে? এছাড়া তো কোনো উপায় নেই। দেখে একটা গাড়ি যদি লিফট দেয় ওই পর্যন্ত, তাহলে একটা মেকানিক আনা যাবে। আপনাকে তো এখানে একা ফেলে যাওয়াও মুশকিল। তার থেকে বেশি মুশকিল এভাবে এখানে আটকে থাকাটা। কখন গাড়ি ঠিক হবে, কখন আমি বিক্রমপুর পৌঁছবো বলো তো? তোর একটুও ভালো লাগছে না, এরকম কখনো হয় না। আজকের দিনটাই বিগড়াল। মানুষকেই বোঝা যায় না কখন বিগড়বে, আর এটা তো একটা যন্ত্র। মানুষ হোক বা যন্ত্র, বিগড়ালে তো একই চিন্তা হয়, তাই না? যাকগে, বিক্রমপুর যাবো বলে যখন বেরিয়েছি তখন যাবই। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি দেখছি কি করে যায়। যত তাড়াতাড়ি সম্ভব বিক্রমপুরে আমাকে পৌঁছতে হবে। কেন মানে? ওগুলো দিয়ে তোর কোন কাজে লাগবে? ওই খাতা হাবিজাবি যা আছে সব নিয়ে এসে এখানে ফেল। রাশি দিদির ঘরে কোনো জিনিস কিচ্ছু ভালো যাবে না। চুটকি, চল তো আমরা বইগুলো গুছিয়ে নিই। খাবড়া খাবি? খাবড়া খাবি তুই? বেশি পাকামো না করে যা বলছি তাই শোন, ঠিক আছে? শুধু শুধু এগুলো জমে ঘরটাই নোংরা হচ্ছে দিনের পর দিন। যা হচ্ছে হোক না, তুই এগুলো হাত দিচ্ছিস কেন? কারণ এবার থেকে আমি এই ঘরে থাকবো। আর শোন, অতই যদি রাশি দিদি জিনিসের প্রতি তোদের মায়া থাকে না, তাহলে এইগুলো নিয়ে গিয়ে নিজেদের কাছে রাখ। যা। না, এগুলো একাই থাকবে। যদি সরাতেই হয় তাহলে রাশি দিদিকে জিজ্ঞাসা করে সরাও। হ্যাঁ, জিজ্ঞাসা করে সরাও। বাংলা কথা তোরা বুঝিস না, যা বলছি তাই কর, বুঝলি? তোর ঘরে থেকে তোর জিনিস যদি ফেলে দেওয়া হয় তাহলে তোর কেমন লাগতো দাদা ভাই? রাশি দিদি জানতে পারলে খুব কষ্ট পাবে। আরে রাখ তোর রাশি দিদি।
রাশিদির কথা খুব মনে পড়ে দাদা ভাই। তোর মনে পড়ে না? না, আমার মনে পড়ে না। আমার শুধু একটা কথা মনে হয় যে আমরা কোনো রাজপ্রাসাদে নেই, বুঝলি, যে 50টা ঘর থাকবে। যে গাড়ি নেই তার নাম করে একটা ঘর বন্ধ করে দেখে কি লাভ হতে পারে রে? শোন, গুছো আর গুছিয়ে এগুলো বাইরে ফেল। যদি না কথা শুনিস তো ফের থাপড়া খাবি, আমি বলে দিলাম, ফের থাপড়া খাবি। ধর ধর এগুলো ধর ধর, চলো ধর, ফেল, চল বাইরে ফেল, ফেল বাইরে ফেল, ধর এগুলো। মদন দা, এ কি, আপনি আমার নেমে এলেন কেন? আমি তো চেষ্টা করছি যাতে গাড়িটা নিয়ে যাওয়া যায়। আমি বুঝতে পেরেছি গাড়ি এত তাড়াতাড়ি ঠিক হবে না। আমাকে বিক্রমপুর যে করে হোক পৌঁছতেই হবে। তুমি বলো এখান থেকে আমি বিক্রমপুর কি করে যাব? মানে আপনি কি একা একা যাবেন নাকি? হ্যাঁ, মানে এখান থেকে কাছাকাছি কোনো বাস স্টপ বা স্টেশনে আমায় পৌঁছে দাও, ওখান থেকে আমি চলে যেতে পারবো। আপনি চিন্তা করছেন কেন? আমি তো বলছি আপনাকে বিক্রমপুরে পৌঁছে দেবো। তুমি বুঝতে পারছো না আমার পক্ষে দেরি করাটা সম্ভব নয়। আমাকে যে করে হোক তাড়াতাড়ি বিক্রমপুর পৌঁছতে হবে। দেখুন দিদিমণি, আপনার দায়িত্ব আমাকে দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি এরকম ভাবে করেন আমার কি অবস্থা হবে বুঝতে পারছেন? ফোনটা দাও। মানে ফোনটা দাও। আপনি অনুরোধ করছেন যে একটুখানি সময় দেন, আমি দেখছি কিভাবে গাড়িটা ঠিক করা যায়। আমি অশ্মির সাথে কথা বলছি, ও কিচ্ছু বলবে না। তুমি এত চিন্তা করো না, আমি ওকে সব বুঝিয়ে বলছি, কেমন? ফোনটা দাও। দাও। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় আছিস তুই? রাস্তায় আছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর এদিকে দেখ না, আমার টেনশন তো আরো বেড়ে গেছে। ওদিকে না মদনদার নেটওয়ার্ক পাচ্ছি না, কি জানি ওরা কি অবস্থায় আছে। এইসব কথাগুলো না জাস্ট তুই আর বলিস না, এই প্রত্যেকটা জিনিসের পেছনে তুই দায়ী। আমি না তোর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। একটা ননসেন্সের মতন কাজ করেছিস। এতটা দূরে একটা মেয়েকে কেউ একলা ছাড়ে, এইটুকুনি সেন্সিবিলিটিস নেই তোর মধ্যে। আরে একা কোথায় পাঠিয়েছি, আমি তো মদনদাকে সব বুঝিয়েই পাঠালাম। মদনদাকে সব বুঝিয়ে দিয়েছিলিস তাই তো? তাতে লাভটা কি হলো আমাকে বল? হাইওয়েতে গাড়িটা খারাপ হয়ে গেল, এবার মদনদা কি করবে? জাস্ট টেল মি, মদনদা কি করবে? প্রত্যেকটা ডিসিশন নিজে নিস, কেন এগুলো করিস আমাকে তো জানাবি একবার। তোকে জানালে তুই ওকে বিক্রমপুরে যেতে দিতিস? डायल किया गया नंबर इस वक्त व्यस्त है, कृपया लाइन पर। বল, যেতে দিতিস? দেখ, হয়তো দিতাম না, কিন্তু অ্যাটলিস্ট দিলে এভাবে একলা ছাড়তাম না ওকে। তুই পরে বুঝবি ছোড়দা, কেন আমি রাশিকে একা ছেড়েছি। Your call is on wait. As the person you are trying to reach. বিশেষ কর তোর এই ডিসিশনটার পেছনে আমার তোর উপর এত রাগ হচ্ছে, আমি তোকে বলে বোঝাতে পারছি না। আই এম সরি ছোড়দা, আমারও তো ভীষণ টেনশন হচ্ছে। রাশি ঠিক আছে তো? আর কিচ্ছু করতে হবে না, আর ভাবিস না ওকে নিয়ে, অনেক ভেবেছিস। ওকে বাই। একটু স্পিড আপ করো, একটু স্পিড আপ করো, একটু তাড়াতাড়ি পৌঁছানো দরকার। তুমি ফোনটা তোলো। কি হলো? আরে লাইনটা পাচ্ছি না, বিজি আসছে। আমি তো বলছি কোনো চিন্তা করতে হবে না, আমি গাড়িতে গিয়ে বসুন, আমি দেখছি। তোমাকে আমার অবস্থাটা বলে বোঝাতে পারবো না মদনদা। বাড়ি থেকে না বলে বেরিয়ে এসেছি। আমি ঠিক সময়ে বিক্রমপুরে না পৌঁছতে পারলে কি হবে? কি করব আমি এখন? ছেনা,
পাচ্ছেন না ফোনে? না, ফোনটা বেজে যাচ্ছে কিন্তু ধরছে না কেন? আশেপাশে নেই হয়তো। কিন্তু একটু আগেই তো ফোনটা এনগেজ আসছিল। ও কি বুঝতে পারছে না যে তোমার ফোন থেকে ফোন করা হচ্ছে? ও তাক, পরে ফোন করে নেবো, আমি গাড়িটা সারাবার ব্যবস্থা করি। তুমি যা খুশি করো মদনদা, আমি কিন্তু গাড়ি ঠিক হওয়া পর্যন্ত ওয়েট করতে পারবো না। আমার অনেক লেট হয়ে গেছে। মানে কি করছেন আপনি? আমার কথা শুনুন, কি করছেন? তুমি গাড়িটা সারাবার ব্যবস্থা করো, আমি যেভাবে হোক বিক্রমপুর পৌঁছে যাব। আর তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমার কথাটা শুনুন দিদিমণি, আমার কথাটা শুনুন। এইভাবে একা একা যাবো তো ঠিক হচ্ছে না। আরে বাবা, আমি আগেও একা একা বিক্রমপুরে গেছি। কিন্তু কোনো গাড়িতে লিফট নিয়ে আমি সামনের বাস স্ট্যান্ড অব্দি চলে যাব, ওখান থেকে একটা বাসেই বিক্রমপুর। আমার কথাটা শুনুন দিদিমণি, আমার কথাটা শুনুন। এইভাবে একা একা গেলে দিদিমণি আমাকে শেষ করে ফেলবে, একটু বুঝুন ব্যাপারটা। আমি তোমার দিদিমণিকে বুঝিয়ে বলবো, কিচ্ছু বলবে না তোমায়। তুমি প্লিজ এত চিন্তা করো না। দিদিমণি শুনুন, আমার কথাটা শুনুন। অনেকক্ষণ তো হলো, এবার কি দিদিকে খবরটা জানাবো? জানিয়ে দি, ঝুলিয়ে রেখে লাভ কি? না 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 পৃথা, আবার তুমি উত্তেজনার বশে তাড়াহুড়ো করে ফেলছো। এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছো, আর একটু করতে পারছো না। যা করবে ধীরে সুস্থে। সময়টা যখন আমার সঙ্গ দিচ্ছে, তখন এই সময়টাকেই কাজে লাগাতে হবে। আগে দিদি ফিরুক, তারপর দিদির সামনে গুছিয়ে সব কথা বলবো। মজাটা কেমন হয় সেটা সামনাসামনিই দেখতে হবে। কান্ট ওয়েট। শুনুন শুনুন শুনুন, এইভাবে লিফট চাওয়াটা ঠিক হচ্ছে না। কত রকম বিপদ আসতে পারে আপনার ধারণা নেই। সব রকম বিপদই আমার দেখা হয়ে গেছে মদনদা। আমাকে বিপদে ফেলতে গেলে আবার নতুন করে বিপদ তৈরি করতে হবে। দেখছিলেন কত বড় বিপদ হচ্ছে এক্ষুনি, আপনি কোনো কথা শুনছেন না। আপনার তুমি থামো তো। সরি সরি দাদা। দাদা, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমাকে সামনের বাস স্ট্যান্ড অব্দি একটু লিফট দিয়ে দেবেন প্লিজ? আমি খুব বিপদে পড়েছি, প্লিজ দাদা।